هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد এটা কি ডাকে? এটা কি ডাকে? কিসের মেশিন? কারেন্ট নাই? কারেন্ট দেন না, কারেন্ট দেন, এটা বন্ধ করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার সিংপুর নাগরপুর আল ফালাহ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ সাব্বির আহমদ রুবেল সিংপুরি সাহেব, আমার ডানে উপবিষ্ট কটিয়াদি উপজেলার স্বনামধন্য আলেমে দ্বীন, করগাঁও ইউনিয়নের তাবলিগ জামাতের মুরব্বী, করগাঁও মহিলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হজরত মাওলানা আব্দুল জব্বার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগর হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সুদূর সিলেট থেকে আপনাদের নিকলিতে আমি গুনাহগার এসেছি কোরআন হাদিসের কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য। আর আপনারা বাড়িঘরে থেকে বসে থাকলে আল্লাহ যদি প্রশ্ন করেন এত দূর থেকে মেহমান আসলো তোমাদের কোরআন হাদিস বোঝাবার জন্য, আর তোমরা বাড়ি ঘরে বসে রইলি, মনে হয় জবাব দেওয়ার কোনো সিস্টেম খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে খুব অল্প সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। যারা এখনো বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। যারা প্যান্ডালের ভিতরে আছেন সুন্দর করে একটু চেপে চেপে বসার চেষ্টা করুন। কোরআন হাদিসের মাহফিলে বসার একটা সুন্নত তরিকা আছে। গরমের দিন হিসাবে আমি একবারে গায়ে গায়ে লাগাইবার জন্য বলবো না, কিন্তু মোটামুটি কাছাকাছি এসে বসেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন যে ওরা আমার নবীর সুন্নত মাইনা কাছাকাছি এসে বসছে। ফিতনা ফাসাদের জামানায় নবীর সুন্নতগুলির উপরে আমল করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তৌফিক ইলাহি শামিলে হাল হলে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি 2000 সাল থেকে ওয়াজ শুরু করছিলাম, দীর্ঘ 24 বছর চলে। আপনাদের পার্শ্ববর্তী উপজেলা চতুর্দিকে যত জায়গা আছে, যত উপজেলা আছে, সব জায়গায় গেছি। অষ্টগ্রাম বলেন, মিঠামইন বলেন, ইটনা বলেন, পাশে বাজিতপুর বলেন, কটিয়াদি বলেন, আর কিশোরগঞ্জের সব উপজেলা। নিকলি তো অনেকবার আসছি অন্য সাইটে, এই সাইটে কিন্তু আমি কোনোদিন আসিনি। নদীর পাড়ে গাড়ি রেখে আসলাম, নদী দিয়ে আসলাম, কত সুন্দর বাতাস, কত সুন্দর পানির উপরে দিয়ে আসলাম, খুব ভালোই লাগলো। জানি না আপনারা এই এলাকায় বর্ষার সময় কষ্টে থাকেন না সুখে থাকেন জানি না, তবে আল্লাহ যেন আপনাদেরকে সব সময়, সব বছর সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে সুন্দরভাবে আল্লাহর নেক নজরে রেখে
সমস্ত ধ্বংসলীলা থেকে বাঁচিয়ে রেখে দীর্ঘ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। সবাই বলেন আমিন। আপনাদের জন্য দোয়া করলাম, তো আমার জন্য একটু আপনারা দোয়া করবেন না? আল্লাহ যেন আমাকেও দীর্ঘ নেক হায়াত দিয়ে কোরআন হাদিসের কথাগুলি মানুষের কাছে পৌঁছাইবার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। একটা প্রবাদ আছে, মানতে হলে জানতে হয়, না জেনে কোনো কিছুই মানা সম্ভব নয়। সাঁতার জানে না ব্যক্তি যদি আপনাদের এই যে নদী, এই নদীর নাম কি? ধনুশ্বরী, ধনু নদী। এটা সুরমার শাখা, সিলেটের সুরমা হয়ে এদিকে আসছে, ওইটা আবার মেঘনায় গিয়ে পড়ছে। ধনু নদী গভীর আছে না? সাঁতার জানে না ব্যক্তি যদি নদী পার হতে চায়, আপনারা কি বলেন, নিরাপদে পার হতে পারবে? ড্রাইভিং জানে না ব্যক্তি যদি গাড়ি চালাইতে চায়, নিরাপদে চালাইতে পারবে? অবশ্যই পারবে না। ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের আলোচনা না শুনলে, না জানলে সঠিকভাবে আমল করা কোনোদিনই কারোর পক্ষে সম্ভব হবে না। তাই মানার জন্যে পূর্ব শর্ত হইল জানা। এক বেটার অভ্যাস ছিল চুরি করা। চুরি করতো যে মানুষের বাড়িতে নয়, মসজিদে। অনেক দূরে দূরে যাইতো, মুসাফিরের বেশে থাকবার জায়গা নিত, আর গভীর রাইতে মসজিদের গড়ি, দান বাক্স, মাইক, ব্যাটারি যা পাইতো মোটামুটি সব নিয়ে যেত। ঘটনাক্রমে এক মসজিদে মেহমান হয়েছে, আসরের টাইমে আগ থেকেই টাকার প্রিপারেশন নিছে। মসজিদটা নতুন কাজ চলতেছে, মেহরাবটা একটু ভাঙ্গা। লোকটি মসজিদে আছে, মাথায় পাগড়ি, টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে আছে দাড়ি, করে কিন্তু চুরি। বহু লোক মুসল্লির বেশে মসজিদে নামাজে যায়, কিন্তু নতুন নতুন জুতা 2-4-5 জোড় নিয়ে চলে যায়। এমন ঘটনা ঘটছেনি? ঘটে না মাঝে মাঝে? শহরের মসজিদগুলিতে এগুলি বেশি ঘটে। সব মুসল্লিরা নামাজ পড়ার জন্য রেডি, উপস্থিত। ইমাম সাহেব বাড়িতে ছিলেন ছুটিতে, নামাজ পড়াইবার মতো কেউ নাই। একজন আর একজনের ঠেলাঠেলি করতেছে, আব্দুল্লাহ ভাই আপনি নামাজটা পড়ান। আব্দুল্লাহ কয় আমি ওযু ভঙ্গের কারণে ঠিক মতো জানি না। আব্দুর রহিম ভাই আপনি নামাজটা পড়ান। কয় আমি ওযুর ফরজ ঠিক মতো জানি না। সলিমুল্লাহ ভাই আপনি নামাজটা পড়ান। কয় আমি নামাজের ফরজ ঠিক মতো জানি না। কলিমুল্লাহ ভাই আপনি পড়ান। কয় আমি নামাজের ওয়াজিব ঠিক মতো জানি না। রহিমুল্লাহ ভাই আপনি পড়ান। কয় নামাজ ভঙ্গের কারণ জানি না। এইরকম অবস্থা হইলে কি নামাজ পড়াইতে পারবে নাকি? কথা বলেন, জবাব দেন একটু। পারবে? নামাজ পড়াইবার মতো পুঙ্খানুপুঙ্খ ইমামতির যোগ্যতা থাকতে হবে, ঠিক কিনা? তা প্রবাদ আছে না, সিনে না বিসমিল্লার গুড়ি আর বিয়া করতে চায় মুফতি সাহেবের ফুরি। সিলেটের আঞ্চলিক ভাষা। ফুরি বলতে মেয়ে, কি বুঝেন আপনারা? লেখাপড়া নাই আর মুফতি সাহেবের মেয়ে বিয়া করতে চায়, এটা কি সম্ভব নাকি? সবাই যখন ঠেলাঠেলি করতেছে, হঠাৎ করে নজরে পড়ছে ওই পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার দিকে। আরে এত বড় আলেম রাইকা আমরা ইমামতির জন্য ঠেলাঠেলি করতেছি, হুজুর আপনি আমাদের আসরের নামাজটা পড়াই দেন। আপনারা বলেন উনি কি হুজুর না সুর? সবাই বলেন হুজুর না সুর? সুর পড়ছে তো মুসিবতে। কাহারি কই কি আমি তো চুরি করি, এ তো আমাদের আমার এখন ইমামতি দিতে চায়। যদি বলি আমি ইমামতি পারবো না, তো বলবে পাগড়ি লাগাইছো কেন, পাঞ্জাবি লাগাইছো কেন, ভেষ ধরছো কেন? আর যদি ইমামতিতে যাই, কেমনে নামাজ পড়াইবো? জীবনে তো ইমামতি করি নাই। মনে মনে সিদ্ধান্ত নিছে আসরের নামাজ আছে, জোরে কোনো কেরাত কোন লাগে না, সামনে গিয়া নিয়ত বাইদা দাঁড়াইব, ভাইলে ভাইলে নামাজটা সাইরা দিব। জোরে তো আর কেরাত টেরাত কিছু পড়ন লাগবো না, কাজেই কেউ ভুল ধরতে পারবে না, এই নিয়ত করে সামনে গেছে।
একামত যখন শেষ হয়েছে, নিয়ত বাঁধবে, এখন চিন্তায় পড়ছে, বাংলায় কইব না আরবিতে, আস্তে কইব না জোরে, টেনশনে পড়ে গেছে। হঠাৎ করে তার মুখ দিয়ে একটা নিয়ত বাইরেছে, সূরা জানি না, কেরাত জানি না, বাঙ্গা মসজিদ ঘর, তোমরাও ঠেকছো আমারেও ঠেকাইছ, আল্লাহু আকবার। ওই শ্রেণী নিয়ত, সবাই বলেন এরকম নিয়ত আপনাদের মসজিদের ইমাম সাহেব বললে চাকরিতে রাখবেন। মুসল্লিরাও হেই মার্কই, হেরাও তো কিছু জানে না, হেরা নিয়ত বানছে। বানলে কি হইব, এইরকম কোনোদিন ইমাম সাহেব আমাদের কোনোদিন এরকম নিয়ত কইল না। সে যে এরকম নিয়ত কইল, এরা নামাজের নিয়ত সঠিক না জানলেও এটা যে নামাজের নিয়ত না, এটা মোটামুটি বুঝছে। একজনে কনি দেয়া গোতাগুতি করে, আব্দুল্লাহ ভাই নামাজের নিয়ত হয়েছে নি? কয়ও না, নামাজের ভরে মোল্লারে জিগামো। এইভাবে একটু ফিস ফিস আওয়াজ শুরু হয়েছে মুসল্লিদের মধ্যে। নামাজে তাইকেই, নামাজে কি কথা বলা যায় যাচ্ছে নাকি বলেন? কথা বললে কি নামাজ থাকবে? নামাজ ফাসেদ হয়ে যাবে। কিন্তু প্রাথমিক যুগে নামাজ যখন ফরজ হয়, তার প্রাথমিক যুগে নামাজে কথা বলা যায় ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার ওয়াজে কিন্তু শ্রোতারা চুপ থাকলে হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যখন যেটা বলার সময় হবে তখন সেটা বলতে হবে। কারণ আসলেন তো সওয়াব অর্জন করার জন্যে, চুপ থেকে সওয়াব থেকে মাহরুম হবেন কেন? আমি আপনাদেরকে মাহরুম হতে দিব না। যেহেতু সুদূর সিলেট থেকে আপনাদের ওয়াজ শোনাইয়া আমলের স্পৃহা জাগাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার পথ দেখাইতে আসছি, সুতরাং আমি অবশ্যই জান্নাতে নিয়ে যাবার পথে উঠে দিয়ে যেতে হবে, সেই চেষ্টা আমি করতে হবে। আপনারা কষ্ট পাইলেও করে যাব। কাজে আমার ওয়াজ শুনলে জুড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জায়গা মতো বলতে হবে। রাজি আছেন নি ইনশাআল্লাহ? নামাজের প্রাথমিক যুগে কথা বলা যায় ছিল। ইমাম সাহেব মুসল্লি নিয়ে নামাজে দাঁড়াইছেন, একজন মাসবুক পিছনে আইছেন। 2 রাকাত পাইছেন না 1 রাকাত পাইছেন না, এরকম হয় না? যিনি পায় না ওনারা কি বলে? মাসবুক বলে। কি বলে? মাসবুক। এখন উনি না পাইলে এখন কি করে? আইসা নামাজে শরিক হয়ে যায়। কিন্তু তখন এরকম শরিক হইতো না। পাশে একজন মুসল্লিরে ঠেলা দিয়া ধাক্কা দিয়া বলতো, এই ভাই নামাজ কয় রাকাত হইছে? উনি বলতো 2 রাকাত হইছে, আরো 2 রাকাত রইছে। তো উনি একে একে করে তাড়াতাড়ি 2 রাকাত পরে নিত, আর বাকিগুলি পরে সাইরা নিত। এটা যেন কিরকম লাগে, বেকাফা লাগে। নামাজের মধ্যে একজনকে বলতে হয়, কথা বলতে হয়, এটা সুন্দর লাগে না। হযরত মুআজ বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা নিয়ে একদিন টেনশনে পড়ে গেলাম। আমি এটা চিন্তা করে পাইলাম না যে নামাজের মধ্যে এভাবে কিভাবে কথা বলা যায়। আমি এরকম সামিল হব না। আমি একদিন মসবুক হয়েছি, কিন্তু আমি কেউ এইভাবে নামাজে কথা বলাই নাই, না বলাইয়া যেখানে পাইছি সেখানেই আমি দাঁড়াইছি, দাঁড়াই আমি নামাজ শেষ করছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের পরে আমি সেই কথাটা বলছি। নবীজি বলেন, মুআজ একটু আগে জিবরাইলে আমারে জানিয়ে গেছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুমি যেইভাবে মাসবুক হইয়া নামাজ পড়েছো, সেইভাবে উম্মত যেন নামাজ পড়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এরকম সিস্টেম রয়ে গেছে। এক সময় নামাজে কথা বলা জায়েজ ছিল, কিন্তু এখন আর নামাজে কথা বলা জায়েজ নাই। কেউ নামাজে কথা বললে নামাজ কি থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? নামাজে মাঝে মাঝে কেউ বাতাস ছাড়ে, ওযু থাকবে? কথা বলেন, ওযু থাকবে নাকি? এক পিসা হুজুর এক এলাকায় গেছে, ইমাম সাহেব কয় পিসা পাইছে যখন ওনারে জামাতের ইমামতি দিয়ে দিছে জুমার নামাজের 2 নম্বর রাকাতে উনি আত্তাহিয়াত পইরা ডানে সালাম ফিরাইয়া সেজদায় সহ দিছে। নামাজের ওয়াজিব তরক হইলে সেজদায় সহ দিলে এটা কমপ্লিট হয়। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, নামাজের কোনো প্রকাশ্য ওয়াজিব সুরতে তো আমরা দেখি নাই, আপনি সেজদায় সহ দিলেন কেন? কয় আমার নামাজের 2 নম্বর রাকাতের শুরুতে পিছনের রাস্তা দিয়া আস্তে করে একটা বাতাস বাইর হইছে। নাউজুবিল্লাহ কইবেন না? বাতাস বাইর হইলে কি ওযু লাগবে না সেজদায় সহ দিলে হবে?
ওযু লাগবে না? কি করছে এটাই জানে না। নাউজুবিল্লাহি মিন জালিক। সব মুসল্লিরা হেইমার খাও, এরা যে নামাজ পড়তেছে ঠেলাঠেলি করতেছে, ইমাম সাহেব শুনতেছে, আমি যে নিয়ত কইছি মনে হয় নিয়ত হয় নাই, পিছনের ফিস ফিস আওয়াজে বোঝা যায় এরা আমার নামাজের পরে সাইজ করব। আমিও চালাক কম না, চুরি করি কি মাগ না, এমনি আমিও চালাক কম না, এদের সব তীরে নামাজে ফেলায় আমি দৌড় দিব। কিন্তু দাঁড়ানো অবস্থায় ভাগলে দেখে ফেলবো, রুকুতে গিয়া ভাগলে দেখে ফেলবো। সুবর্ণ সুযোগ হইল সেজদা। সেজদা গিয়া যখন সবাই কইব সুবহান রাব্বিয়াল আলা, আমি কইব আর দেরি না, তাড়াতাড়ি ফেলা, ধরলো হইব জ্বালা, দিব গলায় জুতার মালা। সবরে নামাজের সেজদায় ফেলাইয়া দিছে উচ্চত। 1 মাইল দূর গিয়া হাঁপাইতেছে, কইয়া হাঁপাইতেছে, আল্লাহ তুমি যে মুসল্লির কিল থেকে আমারে বাঁচাই আনছো, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। মুসল্লিরা সেজদায় পইরা সুবহান রাব্বিয়াল আলা বলতে 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 দীর্ঘ আধা ঘন্টা ধইরা মুখের স্যাব আর তুতু সব শুকাই গেছে গা। মাথা খাড়া করে আর কেউ দেখে না ইমাম সাহেব আছে কিনা। পরে একজন মাসবুক আইসা নামাজ পড়বো, আইসা কই সব মুসল্লিরা সেজদায় পড়ে রইছেন, বোঝা যায় জামাতের নামাজ, কিন্তু ইমাম সাহেব কই। হেরা কই কি রে এটা কি কানা নাকি, ইমাম সাহেব দেখে না? একজন মাথা ওঠে দেখে ইমাম সাহেব নাই, বাকছে। সবাই ডাক দেয় বলে, ও মুসল্লি ভাইরা ওঠেন, ইমাম সাহেব নাই। সব দোষ আমাদের। আমরা মূর্খ থাকার কারণে, আমরা জাহেল থাকার কারণে, আলেম ওলামা থেকে দূরে থাকার কারণে, মসজিদ মাদ্রাসা ওয়াজ তাফসীর থেকে দূরে থাকার কারণে আজ আমাদের এমন অবস্থা হয়েছে। আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, যেখানে আলেম পাবো, মসজিদ মাদ্রাসা পাবো, ওয়াজ তাফসীর পাবো, জীবনের মূল্যবান সময় দিয়ে সেখানে ফাজাইল মাসাইল শিক্ষা করব, তাহলে এমন ভণ্ডরা আমাদের নামাজ নিয়ে ছিনিমিনি করার সুযোগ পাবে না। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? তাই মানার জন্য পূর্ব শর্ত হলো জানা। না জানা কোনো কিছুই মানা সম্ভব হবে না। পেয়ারে হাজিরিন, আমারে কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছেন সুদ ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে আপনাদের কিছু ওয়াজ শোনাইতাম। সুদ ঘুষের ওয়াজ এটা অনেক কঠিন ওয়াজ। কোরআন হাদিসের সবচাইতে কঠিন ওয়াজ সুদের ওয়াজ। দ্বিতীয়ত শ্রোতাদের বেশিরভাগ ওই সুদের সাথে জড়িত থাকে, এই জন্য ওয়াজটা গিয়া ডাইরেক্ট অ্যাকশন করে, মনে করে আহারে কইল কি আইও বিপদে পড়ছে, যাইতাম কেমনে রে, পড়ছেনি সমস্যা। এই যে বিষয়টা যদি ওয়াজ না করা হয়, মানুষ সুদে আর ঘুষে হাবুডুবু খাইতে খাইতে একবারে পুরাপুরি জাহান্নামের যোগ্য হয়ে যাবে। উম্মতকে, মুমিন মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাইবার দরকার আসেনি না নাই? আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার সমস্যা চোখে আর ওষুধ দিছে পেটের, চোখ কি ভালো হবে? পেটের সমস্যায় ওষুধ দিছে চোখের ড্রপ, পেট কি ভালো হবে? তাহলে সুদে ঘুষে জীবন মরা। এখানে খালি নামাজ রোজার ওয়াজ করলে হবে না, এখানে শুধু হজ যাকাতের ওয়াজ করলে হবে না। যেই সমাজে সুদ ঘুষ ভরা, সেখানে সুদ ঘুষের ওয়াজও করতে হবে। কেউ ইমাম সাহেবরে ভালোবাসলে বাসুক, খতিবরে ভালোবাসলে বাসুক, না বাসলে নাই, বক্তাকে ভালোবাসলে বাসুক, না বাসলে নাই, আমার জীবনে ওয়াজে দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। কিন্তু এই বেমারের কথাটা আপনাদের শুনে যাব, যেন এই এলাকার একটা মানুষ সুদ ঘুষের কারণে জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু কর্তৃপক্ষ বিষয় দিচ্ছেন, কেউ বেজার হইলেও আমি বলবো, কেউ খুশি হইলেও আমি বলবো। রাজি আছেন না আপনারা? নাকি বেজার হবেন? কেউ বেজার হইবেন না। এই দোষ থাকলে ছাইরা দিবেন, বুঝবেন আলোচনা শুনলে এটা কত মারাত্মক ধরনের অপরাধ। এই জাতের অপরাধের ওয়াজ করলে কিন্তু অনেক জায়গায় চাকরি যায়। নতুন চাকরি নিছেন একজন ইমাম সাহেব, এক মসজিদে নিয়ত করছেন যে উনি প্রতি শুক্রবারে একটা বিষয়ভিত্তিক ওয়াজ করবেন, বিষয়ভিত্তিক কথা বলবেন। প্রথম শুক্রবারে উনি সুদের ওয়াজ শুরু করছেন, সুদের ওয়াজ করে যখন কামরায় গেছেন, সভাপতি গিয়া কয়, ইমাম সাহেব নতুন চাকরি নিয়ে, নতুন ওই আমারে নিয়ে আপনি ওয়াজ শুরু করলেন। কেমনে বুঝলেন? আমি যে সুদ খাই এটা নিশ্চয় আপনারা কেউ কইয়া দিছে। জি না আঙ্কেল, সভাপতি সাহেব আমার এটা কেউ কয়ে দেয় নাই। কয় মিয়া কয়া না দিলে আমি দেখছি না ওয়াজ করা অবস্থায়, আমি গনছি কমপক্ষে 12 বার আমার দিকে আপনি চাইছেন।
খতিব সাহেব কয়, আস্তাগফিরুল্লাহ, আমি আর সামনে শুক্রবার থেকে সুদের ওয়াজ করব না। ঠিক আছে, যেহেতু আপনার উপর ভরে করব না। পরের সপ্তাহ শুরু করছে ঘুষের বিরুদ্ধে ওয়াজ। কারণ সুদের ওয়াজ করলে কার উপরে ভরে? সভাপতির উপরে ভরে, ওইটারে তো হাত করে চলতে হইব। ঘুষের ওয়াজ শুরু করছে। নামাজ পড়ে যখন কামরায় গেছে, সেক্রেটারি গিয়া কয়, আমি তো ঘুষ বেশি খাই না, সামান্য মাঝে মাঝে মাসও 2-4-5 হাজার খাই। আপনি যে ঘুষের ওয়াজ শুরু করলেন, এটা নিশ্চয়ই আমার কথা আপনার একে কইয়া দিছে। খতিব সাহেব কয়, আগামী শুক্রবারে এটা আর কোয়া যাইব না। পরের শুক্রবারে শুরু করছে মদ, গাঁজা, হিরোইন, ফেনিসিডিল, ফেনিথিডিন, ইয়াবা, ট্যাবলেট, বাবা, সব কিছুর ওয়াজ। এগুলি আসেনি? মদ খুর গাঞ্জা খুর নাই? জোরে বলেন আসেনি? একদলে গাঞ্জা নিজে খায় আর একদলে গাঞ্জা খাওয়ার দাওয়াত দেয়। কয় ভাই কে আছো নিশাখুর, যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে এমপি মন্ত্রী, 4 সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এর পরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ঠিক না ঠিক? গাঞ্জা মদ খাইয়া যেমন মজা, এমন সাজাও আছে। মদ খাইয়া মাতাল হইয়া বহু মানুষ বউরে গিয়ে আম্মা ডাকে, বাড়িতে গিয়ে গো আম্মা ভালো আছেন নি গো, বউরে আম্মা ডেকে ফেলে। ফতোয়া স্বামীর পরিষ্কার ইবারত, তাসলুহুল আবদান তাফসুদুল আজহান। মদে শারীরিকভাবে একটু উত্তেজনা সৃষ্টি করে, মাগার মাথার ব্রেইনটার ড্যামেজ করে, কি করে ব্রেইনটারে ড্যামেজ করে দেয়, হার্টটারে দুর্বল করে দেয়, কিডনিটারে দুর্বল করে দেয়, বাল্বটারে দুর্বল করে দেয়। এটা মদের অ্যাকশন। সমাজে মদ গাঞ্জা কি চলবে নাকি? কারো সন্তান যদি মাদকাসক্ত হয়, সারা এলাকার মানুষ ঐক্যবদ্ধ হইয়া তার প্রতিবাদ করবেন, তারে বান্ধা রাখবেন। মনে করবেন না যে অমুকের ফুতে মদ খাইছে, আমার কি? মনে করবেন না এটা যে আমার কি? তাহলে বুঝা নিবেন 1 বছরের ভিতরে আপনাদের ঘরে ঘরে প্রত্যেকের সন্তান দেশে মদ পান করা শিখিয়ে ফেলবে। কথা বলেন ঠিক নি? ইমাম সাহেব যখন মদ গাঞ্জার বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, ক্যাশিয়ার গেছে, যার কাছে টাকা থাকে, কোষাধ্যক্ষ, অর্থের দায়িত্বশীল, কামরায় গিয়ে কই, ইমাম সাহেব আপনার বেতনের মাত্র আর 1 সপ্তাহ বাকি, আপনি আজকে আমার বিরুদ্ধে ওয়াজ করছেন, দেখে লই বেতন আপনার কোন ভাবে দেয়। আচ্ছা বলেন, ইমাম সাহেব কি কেউ শত্রু? কের বিরুদ্ধে ওয়াজ করছে? কোরআনের সুদের ওয়াজ আসেনি না নাই? ঘুষের ওয়াজ আসেনি? মদের ওয়াজ আসেনি? সব কোরআনের ওয়াজ করছে। কিন্তু বেমার থাকার কারণে মানুষ মনে করে আমারে মনে হয়ে বলতেছে, আমারে মনে হয়ে বলতেছে। এই কথা বললে হবে না। কোনো হুজুর কেউ দুশ্মন হতে পারে না। ওনারা শুধু কোরআনের কথাগুলি আপনাদের শুনে দেয়। তার একটা মাত্র নিয়ত হলো আল্লাহর কোনো বান্দা যেন জাহান্নামে না যায়, সবাই যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার সামনে একটা কুকুর যদি আগুনে পড়ে মরে, একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, তারপরেও তো আপনি তারে উঠাইয়া বাঁচাইবার চেষ্টা করবেন। সুদ ঘুষ খাইয়া যদি আমার মুমিন মুসলমান জাহান্নামে যায়, আমি সেদিন দেখলে, আমি যদি সেদিন জান্নাতি হই, আমি তো বরদাস্ত করতে পারবো না। তাহলে দুনিয়াতে সে খুশি হোক আর বেজার হোক, আমি তারে সে ওয়াজ করেই ছাড়বো। কি বলেন? কিছু ওয়াজ হইল ট্যাবলেটের মতো, কিছু ওয়াজ ক্যাপসুলের মতো, কিছু ওয়াজ সিরাপের মতো, খাইলে কষ্ট হয় না, শুনলেও কষ্ট হয় না। কিন্তু কিছু ওয়াজ ইঞ্জেকশনের মতো। এটা যত বড় সহ্য ক্ষমতার অধিকারী হোক, ইঞ্জেকশন দিলে মুখটা একটু বাঁকা করে। কথা বলেন? সুদ ঘুষের ওয়াজ এটা একটু ইঞ্জেকশনের মতো, কিছু লাগেই লাগে। ডাক্তার ইঞ্জেকশন দেয় আপনাকে শত্রুতামি করার জন্য নয়, আপনাকে সুস্থ করার জন্যে। আমরা হলাম রুহানি ডাক্তার। কঠিন বিষয় যেটা আপনার কাছে আছে বেমার, এই বিষয়টা আপনার ঘা দেওয়ার জন্য নয়, আপনার বেমার দূর করে আপনার জান্নাতের মেহমান বানানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণে আশা করি আপনারা আমার প্রতি বেজার হবেন না। এই ওয়াজ করলে মোটামুটি আপনাদের একটা বন্ধনীর ভিতরে ঢুকে ফেলছি ইনশাআল্লাহ।
আল্লাহ। পেয়ারে হাজরিন, আমি যেই কথাটা আপনাদের বুঝাইতে চাই, বিষয় এখানে দুইটা, একটা হলো সুদ, একটা হলো ঘুষ। বলেন বিষয় কয়টা? দুইটা, একটা হলো সুদ, একটা হলো ঘুষ। ঘুষ আর সুদ আলাদা জিনিস। ঘুষ মানুষ বিনা পুঁজিতে খায়, সুদ মানুষ পুঁজি ইনভেস্ট করে খায়। দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম আছে। সুদের দুইটা মারাত্মক পাপ, সুদের দুইটা মারাত্মক পাপ আছে। এটা শুনলে সামান্যতম বিবেক সম্পন্ন মানুষ জীবনে কোনোদিন সুদ খাইতে পারে না। একটা পাপ হইল সুদের 99টা পাপ, তন্মধ্যে নিম্নমানের পাপ। পাপের নিম্নমানের পর্যায় হইল আপন মায়ের সাথে 36 বার জিনা করার সমান। কার সাথে? মায়ের সাথে জিনা করার সমান গুনাহ হয় সুদ খাইলে। প্রকৃত সন্তানে কোনোদিন এই হাদিস জানার পরে সুদের ব্যবসা করতে পারে না। এটা হলো একটা। 2 নম্বর, সুদখোরের বিরুদ্ধে আল্লাহর একটা ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর একটা ঘোষণা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সুদখোরের বিরুদ্ধে আল্লাহর একটা ঘোষণা। কি সেই ঘোষণা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ বলেন, ও আমার বান্দার বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাইবার জন্য বানাই নাই রে। তোমাদের আমি আল্লাহ বড় মায়া কইরা নিজের কুদরতি হাত দিয়া বানাইছি, জাহান্নামে জ্বালাইবার জন্য না রে, তোমাদের জান্নাতে দেওয়ার জন্য, তোমাদের ওয়াজ শোনাইবার জন্য, হেদায়েতের বাণী তোমাদের কানে পৌঁছাবার জন্য আমি আল্লাহ 1,24,000 পয়গম্বর যুগে যুগে তোমাদের কাছে পাঠিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যুগে যুগে লক্ষ লক্ষ আলেম উলামারে পাঠাইছি, যারা কোরআন হাদিসের বাণীগুলি তোমাদের কানে কানে পৌঁছে দিবে। কোন গুনাহ করলে কেমন অপরাধ, কোন নেক আমল করলে কেমন সওয়াব, কোনটা করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজটা করলে জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচতে পারা যাবে, সেই পথ এবং পদ্ধতি জানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ বহু মাধ্যম দুনিয়াতে রেখেছি। আমি তোমাদের জাহান্নামে জ্বালাতে চাই না, কিন্তু যদি তোমরা নিজের দোষে নিজে জাহান্নামে পড়ে যাও, সেখানে আমার কিছু আর করার থাকবে না। আমার বান্দা বান্দিরে রে, তোমাদের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে, সামান্য ভয় থাকলেও তোমরা কোনোদিন সুদ খাইতে পারো না। সুদের ব্যবসা থাকলে অবশ্যই বন্ধ করে দিতে হবে। কিন্তু সুদের ওয়াজ শোনার আগে যা সুদ খাইছো আমি আল্লাহ তোমাদের মাফ করে দিল। সুদের ওয়াজ শোনার পরে যারা সুদ ছাড়বে না, বরং আরো ঘাটতেরামি করে সুদ খাইবে, তোমাদের বিরুদ্ধে আমি আল্লাহ এবং আমার
আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। তোমরা তোমাদের 14 গোষ্ঠী নিয়া বিরাট বড় ময়দানে আসো, তোমাদের নিকলির কুনহারে আসবা। আমি আল্লাহ আমার রাসূলকে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসব। আমি আল্লাহ দেখতে চাই তোমরা জয়লাভ করবা নাকি আমি আল্লাহ জয়লাভ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিভাবে আল্লাহ বুঝাইছেন? সুদের ওয়াজ শোনার পরে যারা সুদ ছাড়বে না তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। এটা আমার কথা নয়, কোরআনে আল্লাহ নিজের কথা বলছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবেন কেউ? পুরা নিখলিবাসী কিশোরগঞ্জবাসী মিললে অস্ত্র নিয়ে বাইরে মনে হয় ফারা যাইব। স্মরণ করেন অতীতের কাহিনী। আব্রাহা ইয়ামনের বাদশাহ বায়তুল্লাহ ভেঙ্গে দেওয়ার জন্য 65,000 সৈন্যবাহিনী নিয়ে, শত সহস্র হাতি নিয়ে বায়তুল্লাহ ভাঙ্গার জন্য আসছিল। আব্দুল মুত্তালিব বায়তুল্লাহর মুতাওয়াল্লি, নবীর জন্মের আর মাত্র 50 দিন বাকি। আব্দুল মুত্তালিব বায়তুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন বায়তুল্লাহকে রক্ষা করার জন্য। কবিতার ভাষায় বলেন, লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনা রাহলাহু ফামনা রিহালাকা ওয়ানসুর আলা আলিস সালিবি ওয়াবিদিহিল ইয়াউমা আলাকা লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মিহালুহুম আবাদাম মিহালাকা জাররু জামিআ বিলাদিহিম ওয়াল ফিল কায়াসবু ইয়ালাকা আমাদু হিমাকা বিকাইদিহিম দাহলা ওয়া মা রাকাবু জালালাকা। আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, গো আল্লাহ 65,000 সৈন্যবাহিনী নিয়া, শত সহস্র হস্তি বাহিনী নিয়া, অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া তোমার ঘর বায়তুল্লাহকে ভাঙ্গে চুরমার করে দেওয়ার জন্য আব্রাহা বাহিনী এসেছে। তাদের মোকাবেলা করার মতো জনশক্তিও আমাদের নাই, অস্ত্র শক্তিও আমাদের নাই, হস্তি শক্তিও আমাদের নাই। আল্লাহ গো, তোমার ঘর তোমার হাওয়ালা করে দিলাম, তুমি তোমার ঘরের হেফাজত কইরো। এমন ভাবে আব্দুল মুত্তালিব দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলছে। সাগরের সাইড থেকে যাকে যাকে ছোট ছোট পাখি আসা শুরু করছে, যাদের প্রত্যেকের সাথে 3টা করে অ্যাটম বম, একটা হলো 2 টুটে আর 2টা হলো 2 পায়ে, 3টা করে ছোট ছোট কঙ্করের টুকরা, প্রত্যেকটার মধ্যেই শত্রু বাহিনীর নাম লেখা আছে। সামান্য পিপিলিকার মতো ছোট কাঙ্করের টুকরা, একটার মাথায় পড়তে দেরি হয়, মাটিতে দাবতে দেরি হয় না। একসাথে 65,000 বাহিনী, হস্তি বাহিনীকে মহান আল্লাহ সামান্য আবাবিলের দ্বারাই নেস্তে নাবুদ করে দিয়েছে। সে আল্লাহ এখনো আসেননি না নাই? কোন পাপের জন্য, শরীয়তের কোন পাপের জন্য আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাই। 2টা পাপের ব্যাপারে যুদ্ধের ঘোষণা। বলেন কয়টা পাপ? এগুলি জানা থাকার দরকার আছে না, যাতে আমরা বাচ্চা থাকতে পারি। 2টা পাপ করলে আল্লাহ বলছেন যুদ্ধের ঘোষণা। একটার ঘোষণা কোরআনে আর একটার ঘোষণা হাদিসে কুদসিতে। কোরআনেরটা এখন খালি শোনাইলাম, সুদখোরের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। 2 নম্বর হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। কেউ যদি আমার ওলির বিরুদ্ধাচরণ করে, শত্রুতামি করে, আমি আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওলি কারা জানেন? আল্লাহর ওলি হলো তারা যারা ফরজ যত ইবাদত বন্দেগী আছে এগুলি একটাও ছাড়ে না, ওয়াজিব যত বন্দেগী আছে এগুলি একটাও ছাড়ে না, সুন্নতে মুআক্কাদা একটাও ছাড়ে না, হারাম একটা কাজও করে না। চাচ্চইল না?
তিনটা করণীয়, একটা বর্জনীয়। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পাবন্দি করে, আর হারাম কাজ একটা করে না। আর 5 নম্বর এক্সট্রা নফল বন্দেগী করে, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, সদকা হোক। সবটার মধ্যে ফরজও আছে, নফলও আছে। নামাজে ফরজ আছে, নফল আছে। রোজার মধ্যে ফরজ আছে, নফল আছে। হজের মধ্যে ফরজ আছে, নফল আছে। জাকাত সদকা, জাকাত হইল ফরজ, সদকা হইল নফল। সবটার মধ্যে ফরজ আছে, নফল আছে। ওইগুলি পালন কইরা অল্প অল্প নফল বন্দেগী করে, এই ব্যক্তিটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর কথা বললে গেছেন? হ্যাঁ, মরে গেলে সুবহানাল্লাহ বলতে পারবেন? কারা পারবেন? একটা হাত উঠান দেখি। তো উঠাইছে পিছনের একজন, উঠাইয়া মাথা দুটা কাজ হয়, ভুল করে মরলে কি কোন যাব? কইতে পারলেও সব নাই, সব নাই। একটা এক্সাম্পল শোনাই। এক লোক একটা ভাঙ্গা কবরের দিকে যাইতেছে, আল্লাহর ওলি মানুষ, ভাঙ্গা কবর। হঠাৎ করে দেখতে পায় কবর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়, কবর থেকে কোরআনের তেলাওয়াত। সামনে অগ্রসর হইয়া দেখে একটা সুরঙ্গ, গর্ত। চায়া দেখে একজন লোক দাঁড়ায় নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই বলেন না আমিন। আরেকটা সূরা মিলাইছে, 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরেছে। বাহির থেকে আল্লাহর ওলি কয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। কবরওয়ালা কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া আহলাদ দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি ডাক দে বলে, ওরে কবরওয়ালা ভাই, কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়া তো জায়েজ নাই রে। কবরের উপরে দাঁড়াইয়া নামাজ পড়া জায়েজ নেই। কবরে তো কেউ জিন্দা থাকতে পারে না রে, তাকে তো মুর্দা। তুমি কেমনে রে কবরে গেলা? কেন রে তুমি নামাজ পড়ো? তোমার অবস্থাটা আমারে জানাও। কবরওয়ালা ডাকতে বলে, ওরে আল্লাহর ওলি, আমি স্বাভাবিকভাবে মারা গিয়েছি, আমারে কবরে দাফন করা হয়েছে মুর্দা হিসাবে। তাহলে আমি কেমনে জিন্দা? এটাই তোমার প্রশ্ন। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ দুনিয়াতে আমি নামাজ পড়া অভ্যস্ত, কোরআনের তেলাওয়াত করে অভ্যস্ত, মইরা গেলে হাজার হাজার বছর কবর জিন্দেগিতে থাকতে হবে। আল্লাহ আমি গোলামে সব সময় নামাজ পড়া, কোরআন তেলাওয়াত কইরা অভ্যস্ত হয়ে গেছি। আমি এত বছর কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে এইভাবে নীরবে থাকতে পারবো না। তুমি আমারে কবরের ভিতরে নামাজ পড়ার সুযোগ দিও, তেলাওয়াত করার সুযোগ দিও। আল্লাহর কাছে যে আমি দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। এই জন্য আমি কবরে নামাজও পড়তে পারি, তেলাওয়াতও করতে পারি। আল্লাহর ওলি বাহির থেকে জিজ্ঞাসা করে, কত বছর ধরে তুমি নামাজ আর তেলাওয়াত করো? কবরওয়ালা ডাক দে বলে, একদিন 2 দিন না, দীর্ঘ 400 বছর ধরে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনার আর বয়স মনে হয় 800 বছর হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শিখাইতেছি, এরপরও নাই, এরপরও নাই। তাহলে কোন গিয়ে আল্লাহ জানে কবরে গিয়ে মনে বলবেন কত বছর ধরে? 400 বছর। কেউ কি বাঁচবেন অত বছর?
এই উম্মতের হায়াতের দৌড় কত জানেন? বাইনা 60 ওয়া 70, 60 আর 70 মাঝামাঝি। এটা হাজারে 2-4 জন 80 উপরে উঠতে পারে, ঠিক নেই? অথচ আগের উম্মতরা 800 বছর, 900 বছর, 1000 বছর, 1500 বছর এরকম হায়াত পেত। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম রে আল্লাহ 1000 বছর হায়াত দিছিলেন। কত বছর? 1000 বছর। রুহু জগতে দাউদ আলাইহিস সালাম রে সুন্দর দেখিয়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো এটা কে? আল্লাহ বলেন, না তোমার সন্তান দাউদ। আল্লাহ এত সুন্দর সন্তান, এত সুন্দর সন্তান, সে দুনিয়াতে হায়াত কত পাইব? আল্লাহ বললেন 60 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? 60 বছর। আল্লাহ এত সুন্দর সন্তান হায়াত পাইব 60 বছর। আল্লাহ বয়সটা কি কমপক্ষে 100 করে দেওয়া যায় না? আল্লাহ বললেন, না, যা নির্ধারিত আছে তা বাড়াইয়া দেওয়া যাবে না। আল্লাহ আমি কত বছর বাঁচবো? আল্লাহ বলেন, আপনি বাঁচবেন 1000 বছর। আল্লাহ তাহলে আমার থেকে 100 ফুরাইতে আমি আরো 40 টারে দান করে দিলাম। সুবহানাল্লাহ কর না? সন্তানদের দান করতেই তো পারে, ঠিক না? আমি তারে আরো 40 বছর দান করলাম, তো 60 প্লাস 40 কত হইল? 100। আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় আজরাইল এসে ওনার জান কবজ করবেন, বুঝছেন? আদম আলাইহিস সালামের জান কবজ হয়েছে কত বছরে? 960 বছরে। কারণ 40 কিন্তু মাইনাস হয়ে গেছে, বুঝছেন নি? কত বছরে? 960 বছরে আজরাইল এসে বলতেছেন, আমি আপনার জান কবজ করতে আইছি। আদম বলতেছেন, আমার তো বয়স হয়েছে 960 বছর। আল্লাহ বলছেন, আমি বাঁচবো 1000 বছর, এখনো আমার 40 বাকি। আদম কিন্তু বুঝলে লাইছেন 40 যে রুহ জগতে দাউদ রে দান করে দিয়েছেন, এটা কিন্তু বুঝলে লাইছেন। মানুষ যে ভুলে যায় এটার একটা প্রমাণ হাদিসে আছে, এইভাবেই ভুলে লাইছেন। আজরাইল জানাইয়া দিলেন, আপনার 1000 বছর নির্ধারিত ছিল, এটা আমার খাতায় লেখা আছে, কিন্তু আমি চাইয়া দেখতেছি 1000 থেকে মাইনাস 40 রইল কত? 960। ও আদম, আমি কেউর কাছে আগেও আসি না, কেউর কাছে পরেও আসি না। আমি যথা টাইমে উপস্থিত হই, 1 মিনিট আগেও যাই না, 1 মিনিট পরেও যাই না, ঠিক টাইমে উপস্থিত হই। যেখানে তার জান কবজের কথা আমি সেখানেই তার জান কবজ করি। আমি একটা জায়গাও পরিবর্তন করি না, একটা মিনিটও আগাপিছা করি না। জোরে কোন সুবহানাল্লাহ। ইসরায়েলি রাওয়ায়াত একটা ঘটনা আছে, ইব্রতের জন্য ইসরায়েলি রাওয়ায়াত বর্ণনা করা যায়। নবী বলছেন, হাদিসু আম্বানি ইসরাইল ওয়ালা হারাজা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুসংবাদ একটু বাড়িয়ে দেন। সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কি সুসংবাদ হইল? এতদিন পর্যন্ত আপনি একটা আমল করলে একটা সওয়াব পাইতেন, আজকে থেকে একটা আমল করলে আপনি ডাবল সওয়াব পাইবেন। ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু একটা করলে 10 গুণ পাই, ওনারে বলছে ডাবল। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, এতদিন পর্যন্ত একটা আমল করলে একটা সওয়াব, এখন থেকে বাকি জিন্দেগি ডাবল সওয়াব। যখন আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে পারমিশন চাই, আল্লাহ যেন আমারে আরো বেশি হায়াত বাড়ায় দেয়, যেন আমি এক একটা আমলের বিনিময়ে ডাবল সওয়াব অর্জন করতে পারি। জিবরাইল বললেন, এটা তো আমার হাতে নাই, আমি আজরাইলকে জিজ্ঞাসা করতে পারি, আজরাইলের কাছে আপনার হায়াত কতটুকু লেখা আছে। যদি দেখা যায় বেশি লেখা আছে তো আর বাড়ানোর দরকার নাই। যদি দেখা যায় কম হায়াত, তাহলে হয়তো বাড়াইবার জন্য ওনার সাথে পরামর্শ করে আল্লাহর কাছে আমি বলতে পারি। তো আজরাইলের অফিস দুনিয়ার জমিনে না, ওনার অফিস হলো 4 নম্বর আসমানে। আমি 4 নম্বর আসমানে যাইতে হবে, ওনারে জিজ্ঞাসা করতে হবে, ওনার ডায়েরিটা দেখতে হবে আপনার কত বছর হায়াত লেখা। কষ্ট পাইতেছেন আপনারা? কত বছর হায়াত লেখা এটা আমি দেখতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন, আমাকে আপনার সাথে নিয়ে যান,
আমি আপনার সাথে যেতে চাই, আমাকে আপনি নিয়ে যান। জিব্রাইল আলাইহিস সালাম ওনার পাকার উপরে উঠাইয়া চতুর্থ আসমানে নিয়ে গেছেন। নিয়া আজরাইলের অফিসের সামনে ওনারে দাঁড় করাইছেন। আর অফিসের সামনে গিয়া দরজায় বলছেন, আসসালামু আলাইকা ইয়া আজরাইল, আনা জিব্রাইল। দরজা খুলেন, আমি জিব্রাইল আসছি। আজরাইল বললেন, আপনি কি উদ্দেশ্যে এই ও টাইমে আপনি আমার কাছে আসলেন কেন? আমি আসছি আল্লাহর পয়গম্বর ইদ্রিসের কত বছর হায়াত আছে, হায়াত কম থাকলে বাড়াইবার জন্য আপনার কাছে অনুরোধ করতে আমি আসছি, ওনার ব্যাপারে আপনার সাথে পরামর্শ করতে। আজরাইল একটা মুস্কি হাসি দিয়া বললেন, আমিও তো মহা টেনশনে ছিলাম। আল্লাহ তাআলা আমারে জানাইছে আমি ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করব চতুর্থ আসমানে আমার অফিসের সামনে, অথচ এখনো পর্যন্ত আমার অফিসের সামনে ইদ্রিস আলাইহিস সালাম নাই। উনি আছে দুনিয়াতে, টাইমার মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। আমি উনারে আমার অফিসের সামনে পাইবো কেমনে, আর উনারে জান কবজ করবো কেমনে? আমি তো কোনোদিন জায়গা পরিবর্তন করি না, টাইমও পরিবর্তন করি না। আমি তো মহা টেনশনে ছিলাম। এই মুহূর্তে দেখি ইদ্রিস আমার সামনে, এই মুহূর্তে ওনার জান আমি কবজ করে ফেলবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? জায়গারও পরিবর্তন হবে না, টাইমেরও পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক নি? ঘটনা ইসরায়েলি হইল, কোরআন হাদিসে তার বহু প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে। আজরাইলের জায়গাও পরিবর্তন করবে না, টাইমও পরিবর্তন করবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দে বলে, ওরে কবরওয়ালা ভাই, কত বছর ধরে তুমি এইভাবে কবরে নামাজ পড়ো? কয় 400 বছর ধরে। আল্লাহর ওলি শূন্য কয় সুবহানাল্লাহ। কি কইছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্য সংবাদ শুনলে, খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, হারানো সংবাদ, মৃত্যু সংবাদ, দুঃখের সংবাদ শুনলে ইন্না লিল্লাহ। ঠিক না? হ্যাঁ, এরকম কিছু পরিভাষা আছে না ভাই? এখন উল্টা পাল্টা হইলে কি হইব? এক বেটার ছেলে হইছে, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? বেটার বন্ধুরে ফোন করছে, দোস্ত আমার একটা ছেলে হইছে, কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইছে। আরেক বেটার মা মরে গেছে গা, কই দোস্ত রে আমার আম্মা মরে গেছে গা, কই আলহামদুলিল্লাহ হইছে। উল্টাই লিছে না? তো জানে না যে এটাও জানে না, জানে না যে এটাও জানে না। এই জন্যই তো মানার জন্য পূর্ব শর্ত জানা। পিয়ারে হাজিরিন, আল্লাহর ওলিও কইছে সুবহানাল্লাহ। এবার কবরওয়ালা কি কয় শুনেন। ও আল্লাহর ওলি, আমি কবরওয়ালা হয়ে গেছি, আমি আর দুনিয়াতে নাই। আপনার কাছে আমি একটা অনুরোধ করি, আপনি যে সুবহানাল্লাহ বলছেন দুনিয়ার জমিনে দাঁড়াইয়া, সুবহানাল্লাহর সওয়াব যদি আমারে আপনি দিয়ে দেন, আমি ওয়াদা করলাম আমার কবর জীবনের 400 বছরের নামাজ আর কোরআন তেলাওয়াত আপনারে দিয়ে দিব। আল্লাহর ওলি ডাক দে বলে, ওরে কবরওয়ালা ভাই, ব্যাপার বুঝলাম না রে। তোমার নামাজে তো কত সুবহান রাব্বিয়াল আযীম পড়েছ, সুবহান রাব্বিয়াল আলা পড়েছ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, এরকম তাসবিহ নামাজে আসেনি? কত তাসবিহ তুমি পড়েছ। আমার একবারের সুবহানাল্লাহর সওয়াব নিয়ে যাইবা, আর তোমার 400 বছরের নামাজ আর তেলাওয়াত আমারে দিয়ে দিবা। তুমি কি ভুখা নাকি? তুমি কি অঙ্ক বুঝো না? আরে তুমি তো এখন অসহায়, তোমার তো বেশি আমলের প্রয়োজন। তুমি আমারে সওয়াব দিয়া আমার একবার সুবহানাল্লাহর সওয়াব কেন নিতে চাও? কবরওয়ালা ডাক দে বলে, ওরে আল্লাহর ওলি, আমার ডেট
এক্সপায়ার হয়ে গেছে, আমার এখন আর টাইম নাই, আমি অচল, আমার জীবনের আর কোনো দাম নাই। তুমি এখনো দুনিয়ার জমিনে আছো, তোমার দুনিয়ার জমিনের একবারের সুবহানাল্লাহর সব যদি এক পাল্লায় রাখা হয়, আমার কবর জিন্দেগির 400 বছর না রে, 4000 বছর না রে, 4,04,00,000 কোটি বছর না রে, কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগির সকল নামাজ আর কোরআন তেলাওয়াত যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার দুনিয়ার জীবনের একবারের সুবহানাল্লাহর সমান হবে না। তাহলে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে আর কৃপণতা হবে? কারণ কবরে গেলে বলা যাবে না, বললেও সব হবে না। যতটুকু পারি এই দুনিয়ার জমিনে থাকতে হবে, মইরা গেলে ডেট এক্সপায়ার। পাকিস্তানি পয়সা দিয়া, পাকিস্তানি টাকা দিয়া দোকানে কি আর বিড়ি কিনতে পারবেন? ফান কিনতে পারবেন? এক সময় সেই টাকার দাম ছিল, এটা এখন ডেট এক্সপায়ার, এটা এখন অচল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অচল হয়ে গেছে না? পাসপোর্টের মেয়াদ চলে গেলে যেমন এটা দিয়ে বর্ডার পাস হওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার পাসপোর্ট শেষ হয়ে গেলে কবরে গিয়া এই দুনিয়ার কোনো কিছুর আর মূল্য পাওয়া যাবে না। কথা বুঝাইছে? আল্লাহর ওলির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, তাহলে ওই লোকের বিরুদ্ধে আল্লাহ বলছেন যুদ্ধের ঘোষণা। কিসের ঘোষণা? একটা চমৎকার ঘটনা শোনায়, বুঝবেন, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহরে গলি পাহাড়ে যাইতেছে, বনভোজন করবে, মানে পাহাড়ে যাইতেছে, উনি ইবাদত বন্দেগী করবে, আর এক বাদশার ছেলে তার বউ নিয়ে যাইতেছে, বনভোজন করবে, একটু ঘোরাফেরা করবে, ঘোরাঘুরি। এই যে ঘোরাঘুরি সিস্টেম আছে না এখন, বেপরদা হইয়া নারী পুরুষ কক্সবাজার যায়, সিলেটে যায়, শ্রীমঙ্গল যায়, জাফলং যায়, ভোলাগঞ্জ যায়, আর গিয়ে নদীতে নামে, উদাম গায়ে গোসল টোসল করে, কিসের নারী আর কিসের পুরুষ জড়ায় একটার আরেকটা ধরে, আর ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করে। মানুষের রুচি যে কত নষ্ট হয়েছে আল্লাহ জানে। আপনি একটা মেয়েরে বিয়া করলেন, আপনি এলাকার স্মার্ট, ধনী, বংশওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক, 20 লক্ষ টাকা খরচ করে বিয়া করলেন, আর আপনার বিবিরে ল্যাংটা কইরা, মনে করেন হাফ কাপড় পরিধান করাইয়া, এটা ল্যাংটার ঘুমটায় সমান। ইজাতের কাপড়ে হাদিসের ল্যাংটা বলা হয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না? যে জাতের কাপড় পরলে অঙ্গ দেখা যায়, ইজাতের কাপড় পরা আর ল্যাংটায় হাদিসের সমান বলা হয়েছে। নবী বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আখিরি জামানায় এমন নারীদের আবির্ভাব হবে, কাপড় পরিধান করবে কিন্তু ল্যাংটা দেখা যাবে, কাপড় পরবে কিন্তু ল্যাংটা। নবী বলছেন না আমি বলছি? নবী বলছেন 1450 বছর আগে। এটা দৃশ্য চোখে পড়েনি মাঝে মাঝে? ফললে বালা করে ছাইয়া থাকুন নাকি? চৌকে একবার নজর পড়লে গুনাহ নাই, ইচ্ছা করে তো আর পড়ছে না। হ্যাঁ, দ্বিতীয়বার চাইলে কিন্তু এখন ইচ্ছা করে চাওয়া হইব, দ্বিতীয়বার চাইলে গুনাহ। কাজেই একবার যদি নজর পড়ে যায়, নারী একজন গেছে, আমি আস্তাগফিরুল্লাহ করে চোখ ফিরে এলিব, দ্বিতীয়বার যদি চাই, ও যে সুন্দর, আরেকবার চাই, শেষ। ঠিক নেই? দ্বিতীয়বার কিন্তু গুনাহ, প্রথমবার মাফ, প্রথমবার মাফ। সাবধান থাকতে হবে। কাপড় পরিধান কইরো এরা উলঙ্গ। নবীজি বলছেন এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কি অবস্থা এখন? বনভোজনে গেছে বাদশার ছেলে শাহজাদা, বাদশার পুত্রবধূরে নিয়ে, হালকা বৃষ্টি পড়তেছে মাটির মধ্যে, আর তাদের আগে হাঁটতেছেন আল্লাহর ওলি স্যান্ডেল জুতা পায়ে দিয়ে। বৃষ্টির মধ্যে স্যান্ডেল জুতা পায়ে দিলে পিছন থেকে একটু উঠে, দেখছেন নি? প্যাকেট সিডা উঠে না, একটু সিডা উঠছে। আল্লাহর ওলির পাঞ্জাবিও কিছু ভরছে। পিছনে যারা আসতেছে, বাদশার ছেলের বউ, বুঝেন, শাহজাদার বউ বেডির শাড়ির মধ্যে একটু পড়ছে, পড়তি বেডি ছিটতে গেছে। মোল্লা আমার শাড়ি ভরাইলিছে। বউয়ের শাড়ি যখন মোল্লা বেডায় নষ্ট করে লেছে, স্বামীর উঠছে রাগ, আল্লাহর ওলির দইরা গিয়ে একটা তাপ্পর মারছে। নাউজুবিল্লাহ কইতা না? এটাকে তাপ্পর মারা যায়? সমাজে অন্যায় আছে, তার প্রতিবাদও আছে,
কিন্তু মানুষ এমনভাবে প্রতিবাদ করে, একটা কথা আছে না যে সুইচের ছিদ্রে দিয়া কোরাল ঢুকায়, সুইচের ছিদ্রে দিয়া তো সুতা ঢুকবে, কি ঢুকবে? এখন যদি কোরালের যে আচার আছে না, ওই যে কি কি বলেন আপনারা, গাছ কাটতে যে কোরাল বানায় না, আচার বলেন আচার, এই আচার কি সুইচের ছিদ্র দিয়ে ঢুকাইতে পারবেন? তো অন্যায় হয় সুইচের ছিদ্র পরিমাণ, আর তার প্রতিবাদ হয় কোরালের আচার পরিমাণ। এটা কি সমতা রক্ষা হয়েছে নি? ফেকের সিডা পড়ছে, এটার জন্য তাপ্পর বসাইয়া দিছে। আল্লাহর ওলি কি করছে শুনেন, আল্লাহর ওলি হাত উঠে, আল্লাহ তুমি আমারে গাল দিছ, তোমার বান্দা বাদশার পুত্রে হাত দিছ, হাতের মালিকও তুমি, গালের মালিকও। কথা বলেন না কেন? আমাদের সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন। নাকি আপনি আমার বডির মালিক? আমি কে? আল্লাহ। আল্লাহর দেওয়া বডি আল্লাহর হুকুমে চলতে হবে, আমার হুকুমে নয়। আল্লাহ তুমি আমারে গাল দিছ আর বাদশার পুত্রে হাত দিছ, তোমার দেওয়া হাত দিয়া তোমার দেওয়া গালে তাপ্পর মারছে, এতে আমার কি হয়েছে এটা তুমি নিজেই দেখছ। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র এই কথাটা খালি বলছে, সামনে আর দুইটা কদম দিতে পারছে না, একটা গাছের জ্বরে উষ্টা লাগিয়া, উষ্টা বুঝেন, টাক্কর লাগিয়া আচার খাইয়া গাছের জ্বরে বুকটা লাগছে একবারে জায়গাতে শেষ। এখন বউ কর, কে কোথায় আসো, তাড়াতাড়ি আগ্রহে মোল্লায় বদ্ধ দিয়ে আবার জামাই মাইরা লইছে রে। নাউজুবিল্লাহ। বাদশার ছেলের বউ তো আশপাশে যারা ছিল সবাই আছে, আইয়া হুজুররা দুইরা, কেউ পাঞ্জাবি টানে, কেউ দাড়ির দুইরা টানে, এই মিয়া কাম করছো কি? সব সামসার দল বাদশারে খুশি করার জন্য, যে এরা আমার ভূতের পক্ষ দুইরা মোল্লারে মারছে, এখানে তো আর কিচ্ছু হইব না, বুঝেন না? হুজুর বলতেছে থামেন থামেন, আমারে মাইরেন না। কেন, আমি কি করছি? মহিলা কয় উনি বদ্ধ দিয়ে আমার স্বামীরে মেরে লেছে। আল্লাহর ওলি এবার ডাক দে বলে, ও শাহজাদার বউ, বাদশার পুত্রবধূ, ও এলাকার জনগণ, তোমরা ভালো করে শোনো আমার সঙ্গে কি হয়েছে। আমার জুতা থেকে একটু পেকের সিডা ওই মেয়ের শাড়ির উপরে পড়ার কারণে তার স্বামী আমারে আক্রমণ করছে, আমার গালে তাপ্পর মারছে। মারতেই পারে, কারণ সে তার বিবিরে ভালোবাসে, সে তার বিবিরে মহব্বত করে। মহব্বতের মানুষের শাড়িতে একটু সামান্য পেকের সিডা পড়ার কারণে আমার গালে তাপ্পর মারতে পারে, এতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বাদশার ছেলের বোঝা উচিত ছিল, আমারেও কেউ না কেউ ভালোবাসনেওয়ালা আছে, আমারও কেউ না কেউ মহব্বত করে, আমারে ভালোবাসে আমার আল্লাহ, আমারে মহব্বত করে আমার আল্লাহ। বাদশার ছেলের বউয়ের কাপড়ে ফেকের সিরা লাগার কারণে যেমন তার সহ্য হয় নাই, আমারে তাপ্পর মারছে। আমারে তাপ্পর মারার কারণে আমারে যে আমার আল্লাহ ভালোবাসে, আমার আল্লাহরও সহ্য হয় নাই, আল্লাহ তারে গজবে ফেলে মারছে। আল্লাহ যে বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলির সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, গুস্তাখি করে, আমি আল্লাহর পক্ষ থেকে তার সাথে যুদ্ধের ঘোষণা। তাহলে ইসলামী শরীয়তে দুইটা পাপ আছে, যেই পাপ করলে, যেই পাপ তওবা করে না ছাড়লে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। একটা হলো আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করা, আর একটা হলো সুদের ওয়াজ শোনার পরও গারতেরামি করা, সুদ খাওয়া না ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? সুদ ছাড়তে আমরা সবাই রাজি আছিনি? সবাই বলেন রাজি আছেন ইনশাআল্লাহ। মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হয়। আল আকলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমানের জন্য এতটুকুই যথেষ্ট। কি বলেন? সুদের ওয়াজ কিন্তু আমি শুরুই করছি না এখনো, শুধু ভূমিকা, শুধু ভূমিকা। সময় কিন্তু 1 ঘন্টার উপরে চলে গেছে, আর তো বেশি সময় নষ্ট করা যাবে না। এখন ঘুষের উপরে একটু কথা বলি। সমাজের বিচারকেরা ঘুষ খায়, খায়নি? কথা বলেন। 500 টাকা পাইলে 5 লক্ষ টাকার রায় দেয় হয়, মাত্র 500 টাকা দিয়ে 5 লক্ষ শেষ।
আপনাদের কিশোরগঞ্জের আদালতে একটা বিচার হয়েছিল একবার, বড় সুন্দর। এক মাতব্বর ছিল সাক্ষী। ঘুষ কিন্তু সমাজের গ্রাম পর্যায় থেকে নিয়ে শুরু করে একবারে কোর্ট পর্যায় পর্যন্ত চলে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পর্যন্ত ঘুষ চলে। চলেনি? গ্রামের মাতব্বরদের আল্লাহ এমন বুদ্ধি আর জ্ঞান দিছে, এরা লেখাপড়া নাই, দস্তখত দিলে কলম ভাঙবো, কিন্তু ঘুষ খাইবার বড় বুদ্ধি আছে। বাড়ি হইল ইটনা বা মিঠামইনির দিকে এক লোক মুরব্বী, একটা খুনের মামলার সাক্ষী। কিশোরগঞ্জের আদালতে উনি সাক্ষী। বাদে গিয়া পিপি পাবলিক প্রসিকিউটর যিনি, ওনারে বলছে যে স্যার, আমার সাক্ষী তো আসামি পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ খাইছে, অত আমার পক্ষে সাক্ষী নাও দিতে পারে, সন্দেহ লাগে। পিপি তার পক্ষের উকিল বলতেছে, সে কি লেখাপড়া জানে? না, এটা মূর্খ। করতে হলে চিন্তা নাই, মূর্খ লোকে আমরা সামনে মিথ্যা কথা বইলা সার পাইব না। আমরা প্রশ্ন কইরা এলোপাতারি প্রশ্ন কইরা তারে আওলা জাওলা লাগাইয়া দিব, সত্য কথা কইতে বাধ্য হইব। সাক্ষী দেওয়ার জন্য সেরেস্তায় যখন লোকটি দাঁড়াইছে, বাদী পক্ষের উকিলে জিজ্ঞাসা করতেছে, স্যার, এই চাচা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইটনা। কোথায়? ইটনা থেকে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে আপনার কত সময় লাগে? উকিল সাহেব প্রশ্নরত হয়েছে না। কেমনে? ইটনা থেকে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে আমাদের 3টা মাধ্যম আছে, কিছু পায়ে হাইটা, কিছু গাইরে, কিছু নৌকায়। কয়টা মাধ্যম বলেন? কয়টা মাধ্যম? 3 পথের 3 টাইম লাগে। 3 পথের 3 টাইম। আপনি তো ভাঙ্গে আর বলেন নাই, এই জন্য আমিও নির্ধারিত করে উত্তরটা দিতে পারলাম না, সরি। উকিল সাহেব কয়, মূর্খ হইল আমার আব্বা ডাকাইলি বলি। কয় চাচা, আচ্ছা নৌকাতে যদি আসেন, নৌকা দিয়া ঘুরে গাড়াইয়া কত সময় লাগবো? কয় নৌকারও 3 ব্যবস্থা। এখনো প্রশ্নটা ঠিক হয় নাই। কেমনে? কয় নৌকা যদি ইঞ্জিল দিয়ে আসেন একটু দ্রুত আইব। নৌকা যদি সৈর বইটা দিয়া, চিনেন সৈর বইটা? চিনেন? সৈর বইটা দিয়া বাইয়া আসেন, তাহলে একটা সময় লাগবো। নৌকা যদি ফাল তুললে আসেন, এটার একটা সময় লাগবো। 3 ব্যবস্থা 3 টাইম। কাজে বাইঙ্গে আপনি বলতে পারেন নাই, আমিও উত্তর দিতে পারি নাই, সরি। উকিল দাদা ওটা হাইলিব। কয় আচ্ছা চাচা, যদি ফাল তুললে আসেন তাহলে কত সময় লাগবো? কয় ফালেরও 3 ব্যবস্থা। বাতাস বেশি হইলে ফালে দৌড়ে এলে হইব, বাতাস কম হইলে স্লো আনবো, বাতাস বন্ধ হইলে তোর বাপ আনতারত না। এমনি হাকিম সাহেব কলম সরায় কয়, আপনি তো হইরা অ্যাডভোকেট চাচা, না হইরা ব্যারিস্টার, না হইরা কি? এই বুদ্ধিটা কে দিছেন? আরো জোরে বলেন। কত মানুষ লেখাপড়া করতে 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 অনেক শিক্ষা অর্জন কইরা মাথার ব্রেনটা যদি আল্লাহ নষ্ট করে দেয়, রাস্তা দিয়ে হাঁটে আর বালু খায়, রাস্তা দিয়ে হাঁটে আর পায়খানা শরীরে মাখে। এমন লোক দেখছেন নি? না দেখছেন না? কিসের অভাবে? ব্রেন নষ্ট, ঠিক নি? কিন্তু কত মানুষ আছে কিচ্ছু নাই, শুধু তার ব্রেনটা আছে, এটা দিয়ে চলতে পারে। ব্রেন দিছেন কে? ঘুষ খাইবার জন্য নাকি? এক বেটা বিচারকে বইছে সভাপতি, বাদী দিছে 500, আসামি দিছে 1200। আপনাদের কিশোরগঞ্জে 1200 বেশি না 500 বেশি? 1200 বেশি। আমরা সিলেটও 1200 বেশি। এখন বিচারে মাতব্বর 1200-র দিকে যখন রায় দেওয়া শুরু করছে, 500 টাকা যে দিছিল সে মনে মনে বলতেছে, চাচার বউয়ের সামনে 500 টাকি মুজিব মার্কার নোটটা দিয়েছি, চাচা কি ভুলে গেল নাকি? আমার পক্ষে তো বলতেছে না, টাকা খাইয়েও বলতেছে না, কিন্তু 500 ওয়ালা তো জানে না ফাঁকে দিয়ে যে 1200 ঢুকছে, জানে? তখন চিন্তা করছে, চাচা মনে ভুলে গেছে গিয়া, টাকার কথা মনে ভুলে গেছে গিয়া, স্মরণ করে দিতাম কেমনে? এটা তো আর বলতে পারি না, টাকা 500 টাকা দিলাম, এরকম কি রায় দিতেছ? এটা তো আর বলন যায় না। কিন্তু 5 আঙ্গুল দেখাইয়া ইশারা দিয়া কয়, চাচা ফাঁক ফাঞ্জাতনের দোয়াই দিয়া কই, আপনি রায়টা ইনসাফ করে দিয়ে চাচা। এটা দিয়া বুঝাইছে রাইতের 500। ফাঁক ফাঞ্জাতনের দোয়াই দিয়া কই, রায় আপনি ইনসাফ করে দিয়েন।
চাচাকে বসো বসো, ফাঁক ফাঞ্জাতনের দিন শেষ, 12 আউলিয়ার বাংলাদেশ। চাচাও ইশারাতে বুঝাই লিছে, কারণ 1200 যেখানে ঢুকে গেছে গা, 12 আউলিয়া যেখানে ঢুকে গেছে গা, ফাঁক ফাঞ্জাতন আর চলতো না। কথা বলে ঠিক নেই? এই হইল সমাজের বুদ্ধিমানদের অবস্থা। ঘুষ খাইলে কি ক্ষতি, এটা একটু শুনে দেই। আসরের ময়দানে ঘুষখোর 5 কোটি নেকি লিয়ে উঠবো, মনে করেন নাকি? কয় কোটি? সবাই বলেন। এর আগে একটা এক্সাম্পল শুনেন, একটা উত্তর দেন। এক বেটার কাছে আছে 5 কোটি টাকা, আর তার ঋণ আছে 7 কোটি টাকা। বলেন এই লোক ধনী না গরিব? আছে কত? ঋণ কত? ঋণ পরিশোধ করতে গেলে 5 কোটি দেওয়ার পরে আরো লাগবো, আসেনি? তাহলে এই লোক সবচেয়ে গরিব। 5 কোটি নেকি লিয়ে উঠবো ঘুষখোর। আল্লাহ বলবেন একটা ঘুষখোর দাঁড়াইছে, এ সমাজে বিচার করত, সরকারি চাকরি করত, মানুষের কাছ থেকে ঘুষ খাইত, মানুষের বিচার করত, টাকা খাইয়া মানুষের একজনের জমি আরেকজনকে দিত, একজনের রায় আরেকজনের পক্ষে দিত। অতএব ঘুষখোরকে দাঁড় করাইলাম। নিকলি এরিয়ার যত বিচারে ঘুষ খাইছে, এই নিকলির মুসলমান হিন্দু যে যেখানে আসো সবাই দাঁড়াও, তারে দাঁড় করাইলাম। তার পাওনা সুদে আসলে এখন পরিশোধ করতে হবে। আজকে আমি আল্লাহ পুঙ্খানু তার কাছ থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দিব। তোমরা দাঁড়াও, অমুকে পাও এত, তমুকে পাও এত। আপনাদের কেউ স্মরণ না থাকলেও আল্লাহ আপনারে ইয়াদ করে দিয়া বলবেন তুমি তার কাছে এত টাকা পাও, এখন নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এবার বলেন, হাসরের মাঠে কি টাকা পয়সা থাকবো? কি থাকবো? শুধু নেকি আর গুনাহ, নেকি আর। ওরে মুমিন ভাই শোনো, রে মুমিন ভাই আসল কথা বলে যাই, এত টাকা রাখবি কোথায়? কাপনের তো পকেট নেই। ঠিক কিনা বলেন? মরে গেলে কাপনের কোনো পকেট নাই, টাকা তো দেওয়া হবে না। দাঁড়াও, নাও টাকা, কিন্তু টাকা তো নাই। আল্লাহ বলবেন টাকা যখন নাই, আমি নির্ধারণ করে দিলাম 500-র পরিবর্তে এতটা নেকি, 1200-এর পরিবর্তে এতটা নেকি, 2000-এর পরিবর্তে এতটা নেকি। ওই দিন আল্লাহ হাকিম হইয়া, বিচারক হইয়া নির্ধারিত করে দিবেন কত টাকায় কত নেকি নির্ধারণ করে দিবেন। এইভাবে তার নেকি যাইতে 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 5 কোটি শেষ হয়ে যাবে। 5 কোটি। কিন্তু দেখা যাবে পাওনাদার এখনো শত শত দাঁড়াই রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পাওনাদার এখনো শত শত দাঁড়াই রয়েছে। আল্লাহ বলবেন কি রে, তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো, তার তো আর নেকি নেই, তোমাদের এখন আর কি দিবি? আল্লাহ বলবেন ও পাওনাদারেরা শুনো, তোমাদেরকে আর নেকি দেওয়া সম্ভব না, তার আর নেকি নাই, 5 কোটি শেষ। কিন্তু আর একটা ব্যবস্থা আছে, আসরের ময়দানের 2টা ব্যবস্থা। নেকি যদি একটা বেশি হয় জান্নাতি, এটা নেকি বাড়াইয়াও বেশি করা যায়, গুনাহ ডাইরেক্ট কমাইয়াও নেকি বেশি করা যায়। ঠিক কিনা বলেন? ঠিক না? 1000 নেকি আছে, 1000 গুনাহ আছে। এখন নেকি বাড়াইবেন কেমনে? নেকি একটা বাড়াইলে তুই 1001, অথবা গুনাহ একটা কমাই লিবেন, তাহলে 900 আর 1000, নেকি একটা বেশি। ঠিক কিনা? আল্লাহ বলবেন এখন তার আমল নামায় নেকি নাই, তোমাদের গুনাহটারে আমি আল্লাহ কমাইয়া তার আমল নামায় ট্রান্সফার করে দিব। তোমাদের গুনাহ কমে যাইব, তোমাদের নেকি বাইরে যাইব। সুবহানাল্লাহ। এইভাবে গুনাহ আনবেন। যার ছিল 5 কোটি নেকি দেওয়ার পরে এখন গুনাহ আইব আরো 5 কোটি। 5 কোটি গুনাহ লইয়া এই পরিমাণ জাহান্নামে জ্বলার পরে ঈমান যদি শিরিক মুক্ত থাকে তাহলে একদিন জান্নাতে যাবে, না হলে তো আর উপায় নেই। এবার বলেন, দুনিয়ায় ঘুষ খাইয়া আখেরাতে গিয়া যদি সমস্ত নেকি দিয়া অন্যের গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে জ্বলতে হয়, এমন ঘুষ কি আমরা খাইব না ছাড়ব? কথা বলেন, খাইব না ছাড়ব? পেয়ারে হাজিরিন, আসুন, সুদ আর ঘুষ এটা মারাত্মক ধরনের অপরাধ। হ্যাঁ, এই 2 অপরাধের সাথে আমরা কেউ জড়িত হব না ইনশাআল্লাহ। রাজি আছেন তো?
প্রথম আপনাদের এলাকায় আসছি, কঠিন বিষয় নিয়ে ওয়াজ করছি, বেশি টানটুনও দিতে পারি নাই, বেশি বুঝাইতেও পারি নাই, সময় শেষ। এরপরে যাই বলছি চেষ্টা করছি কোরআন হাদিসের কথা বুঝাইবার জন্যে। কে বেজার হবেন কে খুশি হবেন জানি না, তবে নিয়ত খালিস কইরা আমি এটাই বুঝাইতে চাইছি যে এলাকায় আসলাম, যে এলাকার মানুষ আমার এত মেহমানদারি করাইলো, এত মজার খাবার খাওয়াইলো, যাওয়ার সময় গাড়ি ভাড়ার টাকাও দিয়ে দিব, ওই এলাকার মানুষকে যদি জান্নাতের ওয়াস্তা কইরা যাইতে না পারি, জাহান্নাম থেকে বাঁচায় না যাইতে পারি, আমার মতো হতভাগা আর কে আছে? এই জন্য কথাগুলি বললাম। কেউ বেজার হবেন না, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন সকলকে সুদ ঘুষ মুক্ত জীবন দান কইরা চির জাহান্নাম থেকে মুক্তি দিয়া চির জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. অনেকের মা নাই, বাবা নাই, এলাকার অনেক মুরব্বিয়ানে কেরাম দুনিয়াতে নাই। আমরা প্রত্যেকটা মানুষ ওই একজন না একজনকে হারাইছি। কত মানুষ হারাইছি। কেউ কি দাঁড়ায় বলতে পারবেন যে আল্লাহর রহমতে আমার কোনো মুর্দা নাই? বলতে পারবেন? এমন সবারই মুর্দা আছে। দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বড় আম্মা, বড় আব্বা, মা, বাবা, সন্তান, কেউ না কেউ কবরে আসেনি, আছে, ঠিক কিনা? প্রবাসের জন্য দোয়া হবে, বিশেষ করে বৃষ্টির জন্য দোয়া হবে। বৃষ্টির জন্য চতুর্দিকে হাহাকার, কোনো দিকে ভুট্টা নষ্ট, কোনো দিকে ধান নষ্ট, হায় হায়, হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি নষ্ট হয়ে যাইতেছে বৃষ্টির অভাবে। বৃষ্টি কেন বন্ধ হয় জানেন? অনাবৃষ্টি, অতিবৃষ্টি আমাদের পাপের ফসল, পাপের কারণে আসে। খালি কয় হুজুররা কত দোয়া করলো, আরে হুজুররা দোয়া কবুল হয় না। বাইরে হুজুরদের দোষ নাই, আপনি তো অপরাধ করে বসে রয়েছেন, আপনি পাপ থেকে তওবা করেন নাই, এই জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ। আপনি ফাঁফটা ছাইরা দেন, হুজুরে হাত উড়াইতে দেরি হবে, বৃষ্টি আসতে দেরি হবে না। দোষ করি আমি আর দোষ যায় হুজুরের উপরে। কথা বলেন ঠিক নেই? হুজুররা এখন দোয়া করে যে কবল হয় না। কেমনে কবল হইতো? হুজুররা আপনি দাওয়াত করে খাওয়া হয়েছেন সুদের টাকা দিয়া, হুজুররা আপনি দাওয়াত করে খাওয়া হয়েছেন ঘুষের টাকা দিয়া। হুজুরের ভেডর তো হারাম ঢুকে গেছে। উনি নিজে যদিও সুদ খায় নাই, ঘুষ খায় নাই, কিন্তু আপনার ঘরে দাওয়াত না খাইলে আপনি বেজার কইব এই মোল্লারে ইমামতিতে রাখতাম না। আপনি সুদ আর ঘুষ আপনি জোরে তার ভেডর ঢুকিয়ে দিলেন, দোয়ার কেমনে কবল হইতো? কথা বুঝছেন নি? কেমনে কবল হইতে হন বুঝেন? এই জন্য চিন্তা করেন। আমি একটু উচিত কথা একটু বেশি কই। গ্রামেরও বিচার আচার করি। গতকালকে 2টা বিচার করছি, অনেক বড় বড় 3 গ্রামের বিরাট 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 বিচার। এরপরে গতকালকে একটা মাহফিল ছিল আমাদের বিশাল। আজকের মাহফিলের তারিখ ছিল গতকালকে, আমি ফালটাই আজকে আনছি। পিয়ারে হাজিরিন, তো একটু কঠিন কঠিন কথা মাঝে মাঝে বলতে হয়, না বললে হিডো লাগে না, মানুষ আমল করতেও চায় না। অতএব আমরা চেষ্টা করতে হইব যে আল্লাহ যত গুনাহ করছে আমি তওবা করে ফেললাম, সামনে আর করব না। কাজেই তুমি আমরা বৃষ্টিটা বন্ধ করে আর কষ্ট দিও না। মনে মনে তওবা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ
ونعوذ بك من النار يا خالق الجنة والنار نسألك الجنة الفردوس ونعوذ بك من النار رب العالمين আল্লাহ সুদূর সিলেট বিভাগ থেকে আল্লাহ কিশোরগঞ্জের নিকলিতে আমি গুনাহগার আমি মুসাফির আয় আল্লাহ তোমার মায়ার বান্দাদের নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মুনাজাত রে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন तमाम जिंदगीर गुनार उपरे शर्मिंदा लज्जित हইয়া तौबा करलाम अल्लाह আমাদের তওবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ বেঈমান কাফেরদের সামনে জালেম বলে লজ্জা দিও না ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলে আমাদের তাড়ায়া দিও না রব্বুল আলামিন আল্লাহ সুদ ঘুষ নিয়ে ওয়াজ করতে গিয়ে অনেক কথা বললাম আল্লাহ এখানের কেউ আমার শত্রু না গো আল্লাহ আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার বান্দারা যেন এই দুইটা মহামারী থেকে বাইচা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের মেহমান হয় কেউ যদি অন্তরে কষ্ট পায়া থাকে আল্লাহ তার কষ্টটারে দূর কইরা আল্লাহ তার গুনাহটারে মিটাইয়া তারে জান্নাতি বানিয়ে দিও আল্লাহ এই মহামারী থেকে আমাদের হেফাজত করে নিও আল্লাহ জানি না গো কার জানি মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি নাই আল্লাহ কোন মহিলার জানি স্বামী নাই কোন পুরুষের জানি স্ত্রী নাই সন্তান নাই আল্লাহ আমাদের মুর্দেগানের কবরে আযাব দিও না আগুন জ্বালায় দিও না সাপ বিচ্ছু দিয়ে কাম দিও না আল্লাহ সকল মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারত মকবুল নসিব ফরমাও আল্লাহ এই এলাকার উপরে রহমার করম ফরমাও আল্লাহ না বৃষ্টি থেকে আমাদের হেফাজত ফরমাও আল্লাহ বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ পাতালে পানি নাই টিউবওয়েলেও পানি দেয় না আল্লাহ মানুষেরা বড় কষ্ট করে আল্লাহ যেই পানি দিয়ে মুমিন মুসলমানেরা ওযু কইরা নামাজ পড়া তোমারে সেজদা দিবে যেই পানি খাইয়া মুসলমানেরা তোমার বন্দেগী করবে ওই পানি দিয়ে যদি আমাদের কষ্ট দেও আমরা কার কাছে যাইব তুমি ছাড়া আমাদের চাওয়ার জায়গা নাই তুমি যারা আমাদের বলার জায়গা নাই আল্লাহ তুমি তারা দিলে আমরা কার দরবারে গিয়ে চাইব তুমি ছাড়া কি আমাদের কেউ আল্লাহ আছে নাকি তুমি ছাড়া কি আমাদের আর কেউ রহমান আছে নাকি তুমি ছাড়া কি কেউ রহিম আছে নাকি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব আল্লাহ না বৃষ্টি থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আজকালকের ভিতরেই তুমি জমিনে বৃষ্টি দিয়ে আমাদের ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ পানির জন্য আমরা বড় কষ্ট পাইতেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও আল্লাহ এলাকার যে সমস্ত ভাইরা বিদেশ বাড়িতে প্রবাস জিন্দেগি কাটাইতেছে আল্লাহ সকলকে হালাল পন্থায় কম কষ্টে বেশি মুনাফা অর্জনের তৌফিক দাও আল্লাহ আল ফালাহ যুব সংগঠনের সকল যুবকদের কবুল ফরমাও এই এলাকার ইমাম মসজিদ আলেম ওলামাদের নেক হায়াত দান ফরমাও নামাজি মুত্তাকি মুসল্লিয়ানে কেরামদের নেক হায়াত দান ফরমাও আল্লাহ আমার সামনে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা বসা আছেন নেক হায়াত দান ফরমাও যুবক ভাইদের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও ছোট ছোট বাচ্চাদের আল্লাহ দীর্ঘ হায়াত দান ফরমাও মা বোনদের দীর্ঘ নেক হায়াত দান ফরমাও সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাও ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে হঠাৎ করে হার্ট অ্যাটাক দিয়ে মাইরো না প্যারালাইসিস দিও না আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে মাইরো না আল্লাহ পানিতে ডুবে মাইরো না কারেন্টের আগুনে লাগে মাইরো না বিল্ডিং দশায় মাইরো না গাছ ফলায় মাইরো না মানুষে মানুষে মারামারি কইরা আহত আর নিহত বানিয়ে দিও না আল্লাহ লম্বা হায়াত দিয়া বেশি নেক আমল করাইয়া যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ রমজানের শবে কদরের রাতে তোমার ঘরে দাওয়াত
দিয়ে নিও। চাই নামাজে সেজদায় ফেলাইয়া মালাকুল মউতের সঙ্গে আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না